হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও। অ্যান্ড আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে রাজশাহীতে যাবেন। রাজশাহী যাইতে আপনাদের কতক্ষণ সময় লাগবে অ্যান্ড রাজশাহী যাওয়ার সময় আপনাদের জার্নিটা আসলে কতটা সুন্দর হবে। সো লেটস প্লে দি ভিডিও। আমি গাইবান্ধা জেলা থেকে রাজশাহীতে যাচ্ছি, আর আপনারা যারা গাইবান্ধা জেলায় বসবাস করেন কিংবা তার আশেপাশে বসবাস করেন আপনারা তো জানবেন হয়তোবা যে গাইবান্ধা থেকে কোথাও যাইতে হলে অবশ্যই পলাশবাড়ি যাইতে হবে। সো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে আমি পলাশবাড়ি যাওয়ার পর থেকে টাইম কাউন্টিং শুরু করে দিব, যাতে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারেন হাউ মাচ টাইম উই নিড টু গো রাজশাহী। তো আমি যখন পলাশবাড়ি থেকে গাড়িতে উঠি তখন সময় ছিল 10:42 অ্যান্ড এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি তখন দেখি বাসের সম্পূর্ণ সিট ফাঁকা, অর্থাৎ বাসের হেল্পার সত্য কথা বলছে ভাই, এটা মানা যায়। সো এই পরিবেশটা দেখে এরপর হেল্পার মামাকে মনে মনে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আমার আজকের এই জার্নি। অ্যান্ড বলে রাখি আজকের এই জার্নিতে পলাশবাড়ি থেকে রাজশাহী যাওয়ার জন্য ভাড়া নিয়েছে 300 টাকা। যেহেতু আমি এর আগে বেশ কয়েকবার বগুড়া এসেছি, তাই বগুড়া পর্যন্ত জার্নিটা খুব বেশি ইন্টারেস্টিং ছিল না, বাট এরপর থেকে অর্থাৎ বগুড়ার শেষ মাথা থেকে সম্পূর্ণ নাটোর এবং রাজশাহীতে পৌঁছানো পর্যন্ত জার্নিটা ছিল অসাধারণ। কেননা সেই দিনের ওয়েদারটা ছিল একদম চমৎকার ওয়েদার, বাইরে খুব বেশি রোদ ছিল না, গরম ছিল না, বরঞ্চ অনেক একটু মেঘলা ছিল আকাশটি এবং সেই সাথে পরিবেশটাও ছিল শীতল, বাতাস বইছিল। অ্যান্ড সেই সাথে বাসে সম্পূর্ণ বাস ফাঁকা, হেডফোন কানে দিয়ে দিব্যি গান শুনে একদম এনজয় করতে করতে গিয়ে পৌঁছাইছি রাজশাহীতে। এত কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম ছিল বাসটা কিছুক্ষণ পরপর দাঁড়াচ্ছিল এবং 5-10 মিনিট করে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল। সো এই বিষয়টাকে অ্যাভয়েড করলে আর কোনো সমস্যাই ছিল না। অ্যান্ড এটা সম্ভবত বগুড়ার দিকেই বেশি হয়, কেননা এরপর নাটোর এবং রাজশাহী পৌঁছানো অবধি আর খুব বেশি জায়গায় দাঁড়ায়নি। সো এখন যদি বলা যায় যে জার্নিটা আসলে কেমন লাগবে আপনাদের, তাহলে বলবো যারা প্রকৃতি দেখতে পছন্দ করে এবং ঘুরতে পছন্দ করে তাদের জন্য ভালোই লাগবে। এবং সেই সাথে আমি যেদিন গিয়েছিলাম সেদিন তো ওয়েদারও ছিল একদম ফার্স্ট ক্লাস, কেননা একটু বৃষ্টি হচ্ছিল মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে আকাশটা ফটফটা হয়ে যাচ্ছিল, আবার মাঝে মধ্যে মেঘ করছিল, এক কথায় সবই ছিল একের মধ্যেই। এভাবেই পরিবেশটাকে উপভোগ করতে করতে কখন যেন রাজশাহীতে পৌঁছাইলাম। আর রাজশাহীতে যখন আমি নামি বাস থেকে তখন সময় ছিল 3:27 আর রাজশাহীতে আমাকে যেই জায়গায় নামাই দিছে এইটার নাম হচ্ছে সম্ভবত ভদ্রল আর নইলে শিরল। সো আশা করছি আপনারা জানবেন যে জায়গাটা কোথায়। অ্যান্ড এইখান থেকে রাজশাহীর যে স্টেশন আছে সেইখানে যাইতে সময় লাগে 15 মিনিট বা 10 মিনিট, সেইটাও আবার রিস্কাতে। সো যদি এখন আমরা টাইম ক্যালকুলেট করি, আমরা গাড়িতে উঠেছিলাম 10:42 এবং রাজশাহীতে এসে পৌঁছাইছি 3:27। সো আমাদের সময় লাগছে 4 ঘন্টা 9 মিনিট, তাও আবার লোকাল বাসে। বাসটি মাঝখানে বেশ কয়েকটা জায়গায় দাঁড়িয়েছিল, দ্যাটস ওয়াই আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় সেই খাদে ব্যয় করেছি। অর্থাৎ এই 4 ঘন্টা 9 মিনিট থেকে আরো 40 মিনিট কম লাগবে যদি বাসটা না দাঁড়ায় কোনোখানে। এরপর আমি বেশ কয়েক ঘন্টা রাজশাহী জেলাতে ঘোরাফেরা করি এবং রাজশাহী জেলাটাকে একটু উপভোগ করি, বাট সেগুলো ভিডিও করা হয়নি কেননা ফোনে চার্জ ছিল না। এছাড়াও ভাবছিলাম যে আসার সময় কতক্ষণ সময় লাগে সেটাও দেখাবো, বাট ভিডিও করা হয়নি। তবে আসার সময় লেগেছে 3.5 ঘন্টা, কেননা আসার সময় কোর্স গাড়িতে এসেছিলাম। আর এছাড়া রাজশাহী জেলাতে যারা থাকেন তাদেরকে বলবো আপনারা অসাধারণ একটি শহরে থাকেন, কেননা এইখানের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। যদিও আমি সম্পূর্ণ শহরটি ঘুরতে পারিনি, তবুও কোর্ট স্টেশন, টিবাদ এবং রেলওয়ে স্টেশন সহ আরো 2টা জায়গায় গিয়েছিলাম, সেই জায়গাগুলো অসাধারণ সুন্দর লেগেছে। সো আপনারা যারা রাজশাহী শহরে বসবাস করছেন তারা আসলেই সুন্দর একটি নগরীতে বসবাস করছেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। আই হোপ ইউ অল এনজয় মাই ভিডিও। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।